নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আমি জার্নালিস্ট রূপাই ঘোষ আপনাদের সাথে। চলুন বন্ধুরা, আজকে নিউজ দেখে নেওয়া যাক। 2024 সালে বাসন্তী পুজোর রামনবমীর দিনে কলকাতার মহাপীঠ স্থান আদ্যাপীঠে প্রায় 2000-এর কাছাকাছি কুমারী পুজোর আয়োজন করা হয়। 1327 সালে চৈত্র মাসের রামনবমীতে বঙ্গদেশের চট্টগ্রাম জেলার গুজরা গ্রামে ভট্টাচার্য পরিবারের দ্বিতীয় পুত্র শ্রীমৎ অন্নদা ঠাকুরের তৎপরতায় প্রথম কুমারী পুজোর আয়োজন করা হয়। তিনি স্বহস্তে 28টি আসন, 28টি পুজোর থালায় 28টি কুমারীকে আদ্যামা জ্ঞানে পুজো করেছিলেন। বারবার গোনা সত্ত্বেও তিনি দেখলেন 29টি আসন। পরদিন তিনি জানিয়েছেন, রাত্রে মা এসে তাকে বলেছেন 28টি কুমারীর সাথে স্বয়ং আদ্যামা কুমারীর রূপে তিনি তার পুজো গ্রহণ করেছেন। সেই থেকেই কুমারী পুজো প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয়ে চলেছে। প্রতিটা কুমারীকে তাদের মায়েরা সুন্দরভাবে ফুলের সাজে সুসজ্জিত করে ছোট্ট কুমারীর বেশে পুজোর জন্য তৈরি করেন। আপনারা এক একজন কুমারী নিয়ে বসে যান। আমি মোবাইলে তুলতে পারি। আপনারা উপরে উঠে যান, আর যারা কুমারী পুজো করবেন তারা এক একজন কুমারী। কৃষ্ণা সব জায়গায় শরবত দিয়েছে কিনা জানো না? সব জায়গায় সব এবারে তৈরি হন পূজা করার জন্য। স্কুলে পড়ো? আর কোন ক্লাসে পড়ো? আজকে এই যে কুমারী সেজেছো, একটু ভয় কি লাগছে? ভয় লাগছে না তো? খুব ভালো লাগছে। এর আগে কোনোদিন হয়েছো? আচ্ছা, ঠিক। আপনার নাম? কোথা থেকে এসছেন? আচ্ছা, আজকে আপনার মেয়ে যে এত সুন্দরভাবে কুমারী পুজোয় পার্টিসিপেট করেছে, মানে বলতে গেলে মায়ের যে ছোট্ট বালিকা রূপটা ওর মধ্যে আমরা খুঁজে পাচ্ছি, তো এর আগে কি ওই রকম পার্টিসিপেট করেছিল? না, আগে কোনোদিন এই সুযোগ আসেনি, এই প্রথমে ও এই সুযোগটা পেয়েছে। এই সুযোগ পেয়ে আপনার কীরকম লাগছে? আপনি তো ওর মা, কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। আর এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুবই ভালো লাগছে। উঠে যেও না। আর আগামী দিনে আপনি কি আর একবার চেষ্টা করবেন ওকে এই রূপটা দেখতে? হ্যাঁ, যদি আমার সুযোগ পাই অবশ্যই। আচ্ছা, এই যে ও যে আজকে কুমারী সেজেছে, এই প্রস্তুতিটা কতদিন আগে থেকে আপনারা নিয়েছিলেন? এক সপ্তাহ মতো আগে। একটা মানসিক প্রস্তুতির তো প্রত্যেকেরই দরকার হয়, তো কীভাবে প্রস্তুতিটা নিয়েছেন একটু ছোট্ট করে যদি আমাদের জানান, 2-4 লাইন। আমরা মানে এখানে যে এরকমভাবে পুজো হয় এটা আমরা 1 বছর আগে জানতে পেরেছিলাম। তো তবে থেকেই আমরা মানে কীভাবে এখানে পুজো হয় সে নিয়ম নীতিগুলো জেনে তারপরে আমরা আস্তে আস্তে 1 মাস মতো আগে থেকে সব কিছু প্রস্তুতি নেওয়া শুরু করি। আচ্ছা, আজকে যে আপনার মেয়ে যে এখানে পার্টিসিপেট করেছে, দেখা যাচ্ছে কুমারী সেজে বসে আছে, আর কিছুক্ষণের মধ্যেই ওকে নিয়ে পুজো শুরু হবে, তো ও কি পুরোপুরি নির্জলা নাকি
শিশু হেতু একটু কিছু গ্রহণ করেছে? জল খেয়ে রয়েছে আর কিছু খাইনি। শুধু জল খেয়ে অনেক অনেক কি বার্তা দেবেন আজকে এই কুমারী পুজোর থেকে? মাতৃজাতির পূজা, মেয়ে বলে অশ্রদ্ধা যেন না করি আমরা। মেয়েকে সযত্নে লালন পালন করতে হবে। এই মার পেট থেকেই তো আমরা এসেছি, ওই জন্য মাতৃজাতির পূজা শেখানোর জন্য আজকে সারা বিশ্বে আমাদের বার্তা। আজকের দিনে আজ থেকে 110 বছর আগেই, আজকে থেকে 100 আগে অন্নদা ঠাকুর 28 জন কুমারী পূজা করেছিলেন, কিন্তু পাতা গুনে দেখে 29 খানা। মা রাত্রে স্বপ্নে বলছে, আমি তোর পূজা নেওয়ার জন্য কুমারী বেশে গিয়েছিলাম, সেই থেকেই আর আমাদের কাকও কোনো কুমারীকে ফেরানো হয় না, ওদের মা বউদের পূজা করা হয়। এই কুমারীদের মধ্যেই ভগবান এইভাবে মাতৃজাতির পুজো করে আমরা অন্নদা ঠাকুরের আদর্শে এইসব করে যাচ্ছি আর কি। এই রামনবমীর দিনে বাসন্তী পুজো আর কুমারী পুজো কি সুন্দর। এই রামনবমীর দিনেই ইডেন গার্ডেন থেকে নারকেল আর পাকুড় গাছের যে সংযোগস্থল ছিল, রামকৃষ্ণদেব বলে দিয়েছিলেন অন্নদা ঠাকুরকে, ওইটা পেয়েছিলেন এই রামনবমীর দিনে। সেইভাবেই আমরা রামনবমীর দিনে মা এখানে আসেন, ওইভাবে আমরা পূজা করি। কত পুজো হচ্ছে, কুমারী পুজো কত সংখ্যায় হচ্ছে? 2000-এর উপরে প্রতি বছর তো বাড়ছে। এই দিনের জন্য মেয়েরা বসে থাকে, আদ্যাপীঠে পূজিত হবে। এই যে এত প্রথম থেকে আজ পর্যন্ত এত বছর ধরে কুমারী পুজো করে যাচ্ছেন, সংখ্যায় বাড়ছে, সেক্ষেত্রে কীরকম লাগে আপনার? আপনার হাতে তৈরি, আপনার হাতে 81 বছর হয়ে গেল। এই সুযোগ তো সকলের হয় না। বলে blessed you are that privilege was given to you when others said it not। অনেকে পায়নি, আমাকে দিয়ে আপনাদের আশীর্বাদে কৃপা করে গেছেন, এইটাই করে যাচ্ছি। আমার 2500 ছেলে মেয়ে, বৃদ্ধা বিধবা মা, ডেলি 2.5 লক্ষ টাকা খরচ, ডেলি 500 গরিব খায়। অন্নদা ঠাকুর বলেছিলেন ক্ষুধার্ত অতিথি যেন বিমুখ না হয়, সেইভাবেই আমরা সেবা করে যাচ্ছি।